আসসালামু আলাইকুম, আমি হালিমা কিচেন ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বিট লবণ তৈরি করা যায়। এটি একদম স্বাস্থ্যকর, কোনো ক্ষতিকারক পদার্থ নেই। চলুন দেখে নিই এটি কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে 1 কাপ লবণ নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে আমার রান্নার মধ্যে যে লবণটা ব্যবহার করে আমি এই লবণটা দিয়ে আজকে বিট লবণটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমার লবণটা 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর দেখুন লবণটা ফুটে উঠছে। এভাবে ফুটে উঠলে ভয় পাওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক। এভাবে লবণটা ফুটে উঠবে, সমস্যা নেই। আমি আরও এভাবে 2 মিনিট নেড়ে নিয়েছি। দেখুন আমার লবণের কালারটা একটু ব্রাউন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কারণ এটা দিলে জাল হবে। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে এটাকে আমি এখন ভালো করে নেড়ে নেব। জিরা গুঁড়াটা দেওয়ার কারণে এটা একটা ভালো সুঘ্রাণ আসবে। এটা আপনারা ইচ্ছে করলে না দিলেও পারেন, তবে আমি দিয়েছি। আমি এটাকে আরও 3 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমার লবণটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে লবণটাকে নিয়ে নিচ্ছি। আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। দেখুন আমি লবণটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে একটা বাটির মধ্যে একটু ঢেলে দিচ্ছি। দেখুন আমার লবণটা কি সুন্দর হয়েছে, একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার বিট লবণ। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।